ঠিক এক বছর আগের এই দিনেই সরজুর তীরে উৎসবের আবহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেন নরেন্দ্র মোদী। বছর ঘুরতে গেরুয়া শিবিরের নজরে রাম মন্দির। মুর্শিদাবাদের অলঙ্কার গ্রামে প্রায় 2 বিঘা জমির ওপর তৈরি হবে রাম মন্দির। বুধবার সাগরদিঘিতে হলো ভূমি পুজো। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। অন্যদিকে রাম মন্দির তৈরির বর্ষপূর্তিতে বুধবার নন্দীগ্রামের ঠাকুরচক থেকে রেয়াপাড়া শিব মন্দির পর্যন্ত শোভাযাত্রা করেন শুভেন্দু অধিকারী। তার ঘোষণা, নন্দীগ্রামের সোনাচূড়ায় তৈরি হবে রাম মন্দির। 6 এপ্রিল হবে ভিত্তিপ্রস্তর স্থাপন। আমার জায়গা আছে, একটা 2.5 বিঘা জায়গা আছে সোনাচূড়া। ওই জায়গায় আমরা স্থায়ী রাম মন্দির নির্মাণ করব এবং 6 এপ্রিল রামনবমীর দিন ভিত্তিপ্রস্তর স্থাপন। কয়েকদিন আগেই দীঘায় জগন্নাথ ধামের সূচনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 30 এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন উদ্বোধন হবে সেই মন্দিরের। ধুমধাম করে পালন করা হবে রথযাত্রা। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। রাজনীতির ময়দানে মন্দির বনাম মসজিদ। একদিকে শাসক দলের জগন্নাথ মন্দির, অন্যদিকে গেরুয়া শিবিরের রাম মন্দির। সিপিএম কংগ্রেস দাবি করছে ধর্মীয় আবেগকে কাজে লাগিয়ে ভোটে ফায়দা তুলতে এটাই তো বিজেপি তৃণমূলের বরাবরের কৌশল। এরা দুপক্ষ মিলিয়ে হয় বাবরি মসজিদ নয় রাম মন্দির, এই তালে লেগেছে। শুভেন্দু অধিকারী রাম মন্দির করবে, ওদিকে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে, ওদিকে মমতা ব্যানার্জি জগন্নাথের মন্দির করবে। এই চলুক, মানুষের সর্বনাশ করার জন্য তৃণমূল বিজেপি দুজনেই উঠে পড়ে লেগেছে। ভাই, যে কোনো মসজিদ করো, একটা করো, 1000টা লক্ষটা মসজিদ করো, কিন্তু বাবরি মসজিদ নামটা আনার মানে বিভাজনের রাজনীতি তৈরি করা। তো তাকে নকল করে রাম মন্দিরের গল্প শুরু হয়ে গেল। হিন্দুদেরকে এক করতে হবে। যেখানে রাম মন্দির নির্মাণ হলো, রাম মন্দির নির্মাণ করে যেখানকার মানুষকে ভাবলো সব হিন্দুকে এক করে দিলাম, সেই অযোধ্যাতে কিন্তু বিজেপি হেরেছে। অতএব ভারতবর্ষের মানুষ মন্দিরে মসজিদে সারা জীবন বিভাজিত হয়ে থাকবে, এটা ভাবার কোনো কারণ নাই। পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সারা বাংলায় যেখানেই গ্রাম পঞ্চায়েত বা অন্যান্য জায়গায় অ্যাডজাস্টমেন্ট হয়েছে, সেটা সিপিএমের সঙ্গে বিজেপির। আপনি দেখুন, যারা সিপিএম মর্মাপন্ন তার 80% 90% মানুষ সব ভারতীয় জনতা পার্টিতে গেছে। ওই সিপিএমের কথা না বলাই ভালো। সিপিএম আর পশ্চিমবাংলায় আসবে না, ও তো পুরো ব্যর্থ হয়ে গেছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে ফের তৃণমূল বিজেপির মধ্যে মন্দির মসজিদের রাজনীতির লড়াই। বিটন চক্রবর্তী, রাজীব চৌধুরী ও প্রসূন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।